রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের প্রথম থেকে কিছু শ্লোক বর্ণন এবং আলোচনা। সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত ভগবত ভক্তেরা গীতা জ্ঞান প্রথম থেকে আত্মস্থ করতে চান, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিংক দেওয়া রয়েছে, সার্চ করে ইউটিউবে পরপর প্রথম অধ্যায় থেকে সরলভাবে শ্লোকগুলি বর্ণিত হয়েছে, সেখান থেকে অনুধাবন করতে পারবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অন্য সমস্ত ভগবত ভক্তকে গীতা জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্মযোগে অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে ভগবানের শ্রীচরণে নিজের মনকে স্থির রেখে কর্তব্য কর্ম সম্পাদন করে যেতে হবে। এই জগতের প্রত্যেকটি মানুষকেই কোনো না কোনো কর্মে নিযুক্ত থাকতে হয়। কোনো কর্মের ফল মানুষকে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে ফেলে, আবার কোনো কর্মের ফল ইহ জগৎ থেকে মানুষকে মুক্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের শ্রীচরণে মতি রেখে যদি কেউ কর্তব্য কর্ম সম্পাদন করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কর্মের ফল কখনোই এই জড়জাগতিক মোহবন্ধনে তাকে আবদ্ধ করবে না। একদিন সে ভগবানের নিত্য দাস রূপে পরিণত হয়ে ভগবানের ধামে পৌঁছাতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ মূলত স্বধর্ম পালনের মধ্য দিয়ে কিভাবে কর্তব্য কর্ম করে যেতে হবে সে বিষয়ে দিব্য জ্ঞান দান করেছিলেন এই তৃতীয় অধ্যায় কর্মযোগে তার শিষ্য অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীকে। অর্জুন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন জানতে চাইলেন যে তিনি কোন পথ অবলম্বন করবেন, তার ধর্ম কি, তিনি যুদ্ধ করবেন না যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবেন, কোনটি করবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেছিলেন। ব্রাহ্মী স্থিতি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বিষয়ে, ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে কিভাবে মনকে স্থির রেখে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হবে, বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেছিলেন। অর্থাৎ বুদ্ধিযোগ এবং সাংখ্যযোগ বা ভক্তিযোগ প্রভৃতি বিষয়ে জ্ঞান দান করেছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত হলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন তিনি কোন পথ অবলম্বন করবেন, বুঝতে পারছেন না। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, জয়সে চেত কর্ম নাস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুদ্ধিযোগ এবং ভক্তিযোগ উভয় সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানদানে জ্ঞানী হয়ে অর্জুন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভগবানের কাছে জানতে চাইলেন যে তাহলে তিনি কেন এই যুদ্ধ সম্পাদন করবেন, অর্থাৎ কেন তিনি যুদ্ধ করে তিনি কর্ম সম্পাদন করবেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অর্জুনকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধি মহায়সীব মে তদেকং পদ নিশ্চিন্ত যেন শ্রেয় মাপ্নুয়াম। তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। অর্থাৎ অর্জুন বিভ্রান্তির মধ্যে পড়েছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরিষ্কার জানতে চাইলেন যে তুমি আমাকে বুদ্ধিযোগ, সাংখ্যযোগ বা ভক্তিযোগের কথা বলেছো, কিন্তু কোনটি আমি অবলম্বন করব আমাকে যথার্থভাবে সেটি বর্ণনা করো, আমি বুঝতে পারছি না। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, লোকেহস্মিন দ্বিবিধানিষ্ঠ পুরা প্রোক্ত ময়ানাঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আবার অন্য কেউ ভক্তির মাধ্যমে নিজেকে জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে উল্লেখ করেছি এই কথাটি অর্জুনকে বলেছেন, কারণ পূর্ববর্তী অধ্যায়ে অর্থাৎ সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ ৩৯ নং শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়।
এবং এই পন্থা অবলম্বন করলে কোনো দোষ ত্রুটি হয় না। সেই তত্ত্বই আবার ৬১ নং শ্লোকে তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ বুদ্ধিযোগ এবং কর্মযোগ একইভাবে একে অপরের উপর নির্ভরশীল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন। তার কারণ প্রত্যেকটি মানুষকে কর্তব্যকর্ম করে যেতে হবে, কোনো না কোনো কর্মে নিযুক্ত থাকতে হবে, কিন্তু সেই কর্মের ফল যাতে জড়জাগতিক বন্ধনে তাকে আবদ্ধ করতে না পারে সেই উদ্দেশ্যেই ভক্তিযোগ বা বুদ্ধিযোগের অনুশীলন করতে হবে, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সংযম করে মনকে স্থির রেখে ভগবানের চরণে আত্মনিবেদিত হয়ে বা মতি স্থির রেখে স্বধর্ম পালন করতে হবে এবং কর্তব্যকর্ম করে যেতে হবে। তাই দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেছেন কর্মযোগ এবং বুদ্ধিযোগ একে উভয়ের সাথে সম্পর্কযুক্ত, উভয়ের মধ্য দিয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে এবং তাহলে সেই কর্মের ফল ব্যক্তিকে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ করবে না। না কর্মণা মনারম্ভা নিষ্কর্মং পুরুষঃ শ্রুতে না চ সন্ন্যাসানদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। অর্থাৎ কর্ম কর্ম করলে আমরা জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হয়ে যাব, এই ভয়ে ভীত হয়ে যদি আমরা কর্ম থেকে বিরত থাকি তবুও আমাদের সিদ্ধি হবে না, অর্থাৎ কর্ম ত্যাগ করলেও আমরা সিদ্ধি পাবো না। কর্ম করে যেতে হবে, কিন্তু সেটি স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। মনকে ভগবতমুখী করে উন্নত স্তরে প্রতিষ্ঠিত করে আমরা ভগবানের দিব্যজ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে যদি কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি, অর্থাৎ স্বধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে সেই কর্মের ফল আমাদের জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তত্ত্বই বুঝিয়েছেন। ন হি কশ্চিৎ স্বনমপি জাত তিষ্ঠত কর্মকৃত কার্যতে হবচ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণে। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। অর্থাৎ এই জড়জাগতিক মোহে আচ্ছন্ন প্রত্যেকটি জীবকেই কর্ম করে যেতে হবে। জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে মানুষকে কর্ম করতে হয়। তাই কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না, কারণ সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম। আত্মার উপস্থিতি না থাকলে জড়দেহ চলাফেরা করতে পারে না। এই জড়দেহে যতক্ষণ আত্মা থাকে ততক্ষণই জড়দেহ নড়াচড়া করতে পারে। আত্মা সক্রিয় বলেই জড়দেহ সক্রিয় অবস্থায় চলতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আত্মাকে তার স্বভাবসিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা যায় তখন সে যেটি করতে সমর্থ হবে, অর্থাৎ তখন এই জড়দেহ যে কাজ করবে এই আত্মার প্রভাবে সেই কাজ তার কাছে মঙ্গলজনক হয়ে উঠবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিব্যজ্ঞান আত্মস্থ করে স্বধর্ম পালনের মধ্য দিয়ে আত্মাকে কৃষ্ণ ভাবনায় মতি রেখে কর্তব্যকর্ম সম্পাদন করলে সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে উঠবে। কর্মেন্দ্রিয়াণি সংযম যাস্তে মনসা স্মরম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়ার্থা মিথ্যাচার উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয়কে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। অর্থাৎ ব্যক্তি মনে মনে ভাবে যে আমি আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই 5টি ইন্দ্রিয়কে সংযত করেছি, কিন্তু মনকে সংযত করতে পারেননি। মনে সবসময় জড়জাগতিক বিষয়ের প্রতি কামনা বাসনা বা লালসা প্রভৃতি স্থান রয়েছে, অর্থাৎ জড়জাগতিক বিষয়ের প্রতি লোভ লালসায় তার মন পরিপূর্ণ। তাহলে তিনি
কখনোই তার দেহের ইন্দ্রিয়গুলোকে সৎপথে পরিচালিত করতে পারবেন না। সেই ব্যক্তি যতই বলুক ইন্দ্রিয়গুলি তার সংযত হয়েছে, অর্থাৎ তার ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে তিনি ঈশ্বর সাধনায় ব্রতী হচ্ছেন, সেই ব্যক্তিকে মিথ্যাচার বলা হয়, কারণ তার মন অসংযত রয়েছে। মন অসংযত থাকলে ইন্দ্রিয়গুলি একসময় অসংযত বা অসংযমী হয়ে উঠতে পারে। তাই ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং মন, প্রত্যেকটি ইন্দ্রিয়গুলোকে সর্বতোভাবে ঈশ্বরের চরণে আত্মসমর্পিত করতে হবে। অর্থাৎ আমাদের দেহ মন প্রাণ ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করেই ঈশ্বরের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারবো। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগমসক্ত সবিশিষ্যতে। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি গুণে শ্রেষ্ঠ। মানুষকে বুঝতে হবে জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণারবিন্দের আশ্রয় লাভ করা। তাই বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই গন্তব্যে পৌঁছাতে পারেন। অর্থাৎ আমরা যদি দৈনন্দিন কাজের মধ্য দিয়ে সর্বদা ভগবানের নাম গান স্মরণ বা বনন করি, তাহলে গৃহস্থাশ্রমে থেকেও আমরা ভগবানের সান্নিধ্য পেতে পারি। ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে শুধুমাত্র যে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে তা নয়। জনকাদি রাজারাও গৃহস্থাশ্রমে থেকে ভগবানকে পেয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গৃহস্থ আশ্রমে থেকেও ঈশ্বরে মতি স্থির রেখে স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্যকর্ম সম্পাদন করতে করতে জীবন পথে এগিয়ে গেলে গৃহস্থ আশ্রমেও আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। অর্থাৎ আমাদের মন ভগবতমুখী হয়ে উন্নত স্তরে বা ঊর্ধ্ব স্তরে উঠে ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রয়াসী হয়, একসময় আমরা ঈশ্বরের সংস্পর্শে যেতে পারি। তাই আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে আমাদের উন্নতি সাধন হয়। অর্থাৎ আত্ম উপলব্ধি করতে হবে, নিজের আত্মাকে উপলব্ধি করতে হবে এবং সেই মতো আত্মাকে পরিচালিত করে আমাদের কর্তব্য কর্ম করে যেতে হবে। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।